আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে মালদার কালিয়াচকে কর্মী সভা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন মালদার কালিয়াচকের নজরুল ভবনে আয়োজিত এই সভায় নির্বাচনকে সামনে রেখে প্রচার কৌশল আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর প্রচুর কর্মী সমর্থক। অন্যদিকে এদিন মালদার চাঁচলে উত্তর মালদার লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন দলীয় কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন তিনি। ভাঙড়ের 1,09,000 ভোট আমার পক্ষে এসেছিল, যে সকল এরা বিচ্যুতি ঘটেছে বলেই তো করতে পারছে। তো আপাতত আশা করি তাদের কোনো দক্ষিণ মালদায় লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভা। আগামী দিনে আমরা দক্ষিণ মালদায় প্রার্থী দেওয়ার মনস্থির করেছি। যদিও জোটের আলোচনা চলছে, জোটের স্বার্থে আমরা যদি এটাকে ছেড়ে দিই, আমাদের এই কর্মীরা তখন যাদের সাথে জোট হবে তাদের হয়ে লড়াই করে এখানে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য প্রস্তুত নেবে। অন্যথায় আমরা আগামী দিনে আমাদের এই কর্মী সমর্থকদেরকে নিয়ে এখান থেকে জিতে যাতে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি পাঠানো যায়, যে প্রতিনিধি গঙ্গা ভাঙন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা পার্লামেন্টে তুলে ধরবে, জনগণের জনপ্রতিনিধি হবে, তাকে পাঠাবার জন্য এখান থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম। এখন জোটের আলোচনা একটা পর্যায়ে চলছে, যদি জোটের সমাপ্ত হয়ে যায় আগামী দু একটা দিন আর অপেক্ষা করবো, কারণ অপেক্ষারও তো একটা সময় থাকে। কারণ এখানে বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী অলরেডি প্রচার শুরু করে দিয়েছে, তৃণমূলের প্রার্থী শুরু করেছেন, কংগ্রেসের প্রার্থী শুরু করে দিয়েছে। আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। কয়েকটা দিন অপেক্ষা করবো, যদি জোট হয়ে যায় ভালো, নাহলে আমরা প্রার্থী ঘোষণা করবো। দেখুন, অলরেডি 8টা দিয়ে রেখেছি, জোটের স্বার্থে 8টাতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। যদি জোট মনে করে আমাদেরকে, জোটের আরও যে দুটো দল আছে, বড় দুটো দল আছে, যদি মনে করে যে আমাদেরকে সাইড লাইন করার চেষ্টা করে, কর্নার করার চেষ্টা করে, ওই 3টে-4টেতে যদি সীমাবদ্ধ রাখে, তখন আমাদের কিন্তু সিট সংখ্যা 8-এর জায়গায় ডবল হতে পারে, তারও বেশি বাড়তে পারে। শুধুমাত্র বিজেপি নয়, বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিয়েছে তৃণমূল, এই তৃণমূল বিজেপিকে হারানোর লক্ষ্য আমাদের, পরাস্ত করার লক্ষ্য আমাদের। এবার এই পরাস্ত করতে যাওয়ার জন্যই তো আজকে আমরা এতদিন অপেক্ষা করছি। মালদা দক্ষিণে প্রার্থী কেন ঘোষণা করছি না? যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছি। কিন্তু কতদিন ঐক্যবদ্ধ করার ভূমিকাতে থাকবো বলুন না? আমাদেরও একটা সময় আসছে, আমাদেরও কর্মী সমর্থক আছে, আমাদের মানুষের আবেগ আছে, ভোটার আছে, তারাও তো অপেক্ষায় আছে। যদি জোট ডিক্লেয়ার হয়ে যায়, আমরা ফুল ফ্লেজে নেবে তাদের সহযোগিতা করব। অন্যথায় আমরা এককভাবে লড়াই করবো, আমাদের মতো ক্ষমতা নেই।